কি করছো এসব? বাসর ঘরে ঢুকেই শুরু করে দিয়েছো? মানে ভাবি, তুমি যে কি বলো। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, অনেক লজ্জা পেয়েছো। তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাবি, কি কথা এত রাতে? কি কথা আমি তোমাকে বলছি, এদিকে আসো। ও পেয়ে তো সব ভুলে গেছো, আসো আমার সাথে, বসো এখানে। আরে ভাবি, কি হয়েছে? বাসর রাত থেকে আমাকে টেনে হিসেবে নিয়ে আসলেন। আরে তুমি এমন করছো কেন? দেখে তো মনে হচ্ছে বাসর করার জন্য পাগল হয়ে গেছো। ভাবি, এইভাবে কি কেউ বলে নাকি? আমার তো লজ্জা লাগতেছে। শোনো রাজু, এটা শুধু বাসর রাত না, এটা একটা মেয়ের সতীত্ব পরীক্ষার রাত। আর তোমার কি তর্স হয়েছে না? ভাবি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমাকে বাসর ঘর থেকে টেনে হিসেবে নিয়ে আসলে আমার বউটা ওখানে একা একা বসে আছে, ভয় পাবে না? আচ্ছা ভাবি, বলো তুমি আমাকে কি জন্য ডাকছো? আচ্ছা, তুমি তোমার বউয়ের কাছে যাবে, তার আগে আমার একটা কথা শোনো। এই যে বিছনার কাপড়টা দেখছো, এটা তুমি বিছনায় বিছিয়ে নিবে। আর হ্যাঁ, তোমার বউ যেন বুঝতে না পারে যে এটা আমি দিয়েছি। তাছাড়া তোমার বাসরাত্রির পরের দিন সকালে আমি গিয়ে দেখবো যে তোমার বউ কি সত্যি ভার্জিন কিনা। ভাবি, তুমি যে কি বলো না, বিছনার চাদর দিয়ে কি কেউ সতীত্ব পরীক্ষা করে? এই চুপ করো, এত কথা বলছো কেন? আজকাল মেয়েদের উপর বিশ্বাস নেই, কার সাথে কি না কি করে আসছে জানি না। তাছাড়া তোর বউয়ের সতীত্ব পরীক্ষা করার জন্য মাই এটা আমাকে দিয়েছে। নে, এটা নিয়ে রুমে যা। নে ধর, এটা নিয়ে বিছনায় বিছাবি। আর হ্যাঁ, তোর বউ যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? ভাবি, তুমিও যে কি করো না, এইসবের কি দরকার ছিল? চুপ কর, তোকে যেটা বলেছি সেটা কর, যা। আর হ্যাঁ, তোর বউ যেন কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি কোনো টেনশন করো না। আমি যে কোনো একটা বাহানা দিয়ে চাদরটা বিছনাতে বিছিয়ে দেবো, কেমন? আমি আসি। সরি, আসলে ভাবি ডেকেছিল তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এই কারণে ওখানে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না, কেমন? না না, ঠিক আছে। আর তুমি জানো না আমি একা একা ভয় পাই, আমাকে রেখে চলে গেছো। হ্যাঁ জানি তো যে আমার বউটা একা একা ভয় পায়, এই কারণে তো তাড়াতাড়ি চলে আসি। আর শোনো না, বিছনার চাদরটা দেখো কি ময়লা হয়ে গেছে, সারাদিন বাচ্চা কাচ্চা উঠে লাফালাফি করছে। তো তুমি এক কাজ করো, আর তুমি অসময়ে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি বিছনার চাদরটা চেঞ্জ করে দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। ভাবি, 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 কই তুমি? তাড়াতাড়ি আসো। আরে অসময়ে চলে গেছো, তাড়াতাড়ি আসো। তোমার বউ কোথায়? অসময়ে। ও আচ্ছা ঠিক আছে, বিছনার কাপড়টা দাও। এই তো ভাবি। তোমার বউ বুঝতে পারেনি তো? না না, কিছুই বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বিছনার কাপড়টা বিছিয়ে দিচ্ছি। আরে ভাবি, আপনি কষ্ট করছেন কেন? আমি তো বিছিয়ে নিতে পারতাম। আরে সমস্যা নেই, তাছাড়া তুমি তো এই বাসার নতুন বউ, আর তোমাকে দিয়ে যদি এখনই এই কাজ করাই তাহলে কেমন লাগে না? তাই আমি বিছিয়ে দিচ্ছি। তাছাড়া দেবরটা তো আমার, তাছাড়া এতদিন তো আমাকে জ্বালিয়েছে, এখন হয় তোমাকেই জ্বালাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসর করো, আমি যাচ্ছি। ভাবি এসব কি বলে গেল? বিছনার চাদর দিয়ে সতীর্থ পরীক্ষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা কথা কি জানো, প্রতিটা ছেলেই এই রাতটার অপেক্ষায় থাকে। আমি অপেক্ষায় ছিলাম কবে আমি তোমাকে কাছে পাবো। তোমার এই সৌন্দর্য দেখে আমারও তর্স হয়েছে না, চলো না হারিয়ে যাই। কি ব্যাপার, সকাল 10টা বেজে গেছে, এখনো ওরা ওঠেনি? আরে এই রাজু, রাজু, এই চুপ কর। ছি 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 ছি, খান বাড়ির মান সম্মান সবকিছু শেষ। আমি তোকে বলেছিলাম না তোর বউ সতী না, তোর বউর চরিত্রের সমস্যা আছে, তার প্রমাণ তো পেলি, দেখলি? ভাবি, আপনি এসব কি বলছেন? ওগো, তোমার ভাবি এসব কি বলছে? আমি এরকম মেয়ে না ভাবি। এই মেয়ে, তুমি চুপ করো। তাছাড়া তুমি কেমন মেয়ে তা তো আমার অনেক আগেই বোঝা হয়ে গেছে। তাছাড়া আমি বিছনার কাপড় কি এমনি এমনি দিয়ে গেছি? তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য আমি বিছনার কাপড় দিয়ে গেছি। আর দেবর, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম আমার বোনটাকে বিয়ে করো। না,
তুমি তো আমার কথা শোনোনি, তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করেছো, এখন এই চরিত্রহীন মেয়েকে নিয়ে সারা জীবন কাটাও। না জেনে কারো ব্যাপারে এভাবে দোষারোপ দিতে নেই। আর তাছাড়া কালকে রাতে এই তুমি থামো, আমি বলছি। ভাবি কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আর ভাবি আমি তোমাকে ভাবির চোখে না আমার মায়ের চোখে দেখি, আর তুমি এইসব কথা বলছো? দেখো ভাবি, কারো বিষয় না জেনে শুনে এসব বলা ঠিক না। আর কালকে রাতে আমাদের ভিতরে কিছু হয়নি, দুজনে ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি। আর তুমি সাত সকালবেলা এসে ঘরের ভিতর চিল্লাপালা শুরু করে দিয়েছো আমার ও সতী না অসতী। তাছাড়া দেখো ভাবি, এক জীবনে সবাইকে ভালোবাসা যায় না। আমি ওকে ভালোবাসি, তাই আমি ফ্যামিলির পারমিশন নিয়ে ওকে আমি বিয়ে করেছি। আর তোমার বোনকে বিয়ে করিনি বলে তুমি আমার বউয়ের উপর এভাবে প্রতিশোধ নেবে? ভাবি তোমাকে কি বলবো আমি আর? নতুন বউয়ের সাথে যে কিভাবে আচরণ করতে হয় সেটাও ভালো করে জানো না, সকালবেলা এসে চিল্লাপালা শুরু করে দিয়েছো। ভাবি তুমি এই যুগের মেয়ে হয়ে তোমার মুখে এসব কথা মানায় না। এখনকার যুগে যদি মেয়েরা সাঁতার কাটে, সাইকেল চালায়, তাতেও তারা ভাজিটি নষ্ট হতে পারে। আর তাই বলে তুমি এরকম করবে আমার বউর সাথে? বিছানায় সাদা কাপড় বিছিয়ে সতীত্ব পরীক্ষা, কাপড়ে যদি রক্ত থাকে সে সতী, আর যদি রক্ত না থাকে সে সতী না। আজব কথাবার্তা, কই থেকে নিয়ে আসে সব কুসংস্কার? দেখো ভাবি, উপরওয়ালা যদি আমার কপালে ভালো কিছু লিখে রাখে তাহলে সব সতী অসতী দেখে কোনো লাভ নেই। আর এসব সাদা কাপড় দিয়ে যদি সতীত্ব পরীক্ষা করা যেত তাহলে মানুষ গুদামঘর থেকে সাদা কাপড় এনে সতীত্ব পরীক্ষা করতো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বউকে পেয়ে সবকিছু ভুলে গেছো। দাঁড়া আমি মাকে গিয়ে বলছি। মা, আরে কি কথাবার্তা, বউকে পেয়ে সবকিছু ভুলে গেছে? সাত সকালবেলা আমার মেজাজটাই গরম করে দিল।